এবছর রমজানে আমাদের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত ফল সেটি হচ্ছে লেবু। লেবু আমাদের অতি পরিচিত একটি ফল। আমরা সাধারণত সবাই লেবু চিনি এবং খেয়ে থাকি। কিন্তু এবার রমজানে কিছু অসাধু ব্যবসায়ী লেবুর দামটি আকাশচুম্বী করার কারণে লেবুর নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে। আমরা যে গাছটিতে দেখতে পাচ্ছি, গাছটিতে ফুল এসেছে এবং ছোট ছোট লেবু ধরেছে। যে স্বাভাবিক নিয়মে যে লেবুটি হবে, লেবুটি নামতে এখনও আরও 2 মাস লাগবে। প্রতি রমজানেই কোনো না কোনো জিনিসের দাম বাড়ে, তবে এবার একটি জিনিসের দাম বাড়ছে যেটা আমাদের অতি পরিচিত, সেটা হচ্ছে লেবু। আমাদের সাধারণত দেখা গেছে যখন সিজন থাকে লেবুর দাম 1 টাকা 2 টাকা হলেই হয়, কিন্তু এবার লেবুর দাম অনেক বেশি হয়ে গেছে। এমনও জায়গা আছে, জায়গা খাওয়ার ক্ষেত্র বিশেষে 100 টাকা হালি, 80 টাকা হালি, আমাদের সারিয়াকান্দিতে 30-35 টাকা এবং 40 টাকা হালি পর্যন্ত লেবু দাম উঠেছে। এখন আমরা আসলে জানতে চেষ্টা করব আসলে লেবুটা আসলে কি জাতের ফল এবং লেবু আমরা কেন খাওয়া হয় এবং লেবু খেলে কি উপকার হয়। লেবু আমাদের বাঙালির জীবনে সবচেয়ে পরিচিত একটি ফল। লেবু আমরা সাধারণত ফল হলেও খাই হচ্ছে শরবত করে, খাই হচ্ছে ভাতের সাথে মিশায়া। লেবু রন্ধন প্রণালীতে একটি বিশেষ ফল হিসেবে বিবেচিত। লেবু আমরা আরেকটি প্রণালীতে খাই, সেটা হচ্ছে চা। অধিক পরিমাণে চাতে আমরা লেবু খাই। আমাদের বাঙালি মনে হয় যত যত লেবু সারাদিনে খায় তার বেশিরভাগ সময় তারা খায় হচ্ছে চায়ের সাথে। লেবুর উপকারিতা অনেক। লেবু একটি অক্সিডেন্ট খাবার। এটি খাইলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, শরীরের হজম প্রক্রিয়া বৃদ্ধি হয়। আমাদের দেশে প্রায় সারা বছরই লেবু পাওয়া যায়, তবে জ্যৈষ্ঠ থেকে কার্তিক হচ্ছে লেবুর সঠিক সময়। এই সময় লেবুটি সঠিকভাবে পাওয়া যায়। যেহেতু জ্যৈষ্ঠ মাসের সামনে এখনও অনেক দেরি আছে, এই জন্যই এবার লেবুর দামটি বাজারে অনেক বেশি হয়েছে। আমাদের দেশে প্রায় 15টি মতন জাতের লেবু পাওয়া যায়। তার মধ্যে একটি হচ্ছে সনাতনী প্রক্রিয়া লেবু, আর স্থানীয় জাত যাকে বলে আর কি। আরও কয়েকটি স্থানীয় জাত আছে। সিলেটেও কিছু লেবু আছে এবং বাতাবি লেবু আছে, যে লেবুগুলো হচ্ছে স্থানীয় জাতের মধ্যে পড়ে। এছাড়া আমাদের কৃষি গবেষণা কেন্দ্র থেকে বাড়ি 1 বাড়ি 2 নামে বিভিন্ন ধরনের লেবু উৎপাদন করা হয়েছে এবং সেই চারাগুলো এখন দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। এই যে আমাদের একটা লেবুর গাছের ফুল দেখতে পাচ্ছেন, এটি আসলে এখন ফুল ধরতেছে। এই লেবুটা যখন পরিপক্ক হয়ে নামতে নামতে বৈশাখ মাসের আগে, বৈশাখ বা জ্যৈষ্ঠ মাসের আগে এই লেবুটি পরিপক্ক হবে না। এই জন্য অসময়ে যে লেবুগুলো হয় সেই লেবুগুলোর দাম একটু বেশি হয়ে থাকে। লেবুর খাওয়ার উপকারিতা। লেবুতে আছে একগুচ্ছ ইমিউনিটি সিস্টেম। আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরের, এই রোগ প্রতিরোধ ক্ষমতাকে লেবু বৃদ্ধি করে এবং আমাদের অসুখ বিসুখ থেকে দূরে রাখে। যেমন সিজনাল যে সর্দি জ্বর বা সিজনাল কাশি ঠান্ডা, এগুলোতে লেবুর উপকারিতা অপরিসীম। এছাড়া লেবু দ্রবণীয় পদার্থ হিসেবে লেবুর শরবত খাইলে আমাদের যে হজম প্রক্রিয়া আছে সেই হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং লেবু খাইলে আমাদের হজমটা সঠিকভাবে হয়। আরেকটি কাজে আমরা সাধারণত ছোটোবেলায় ব্যবহার করছি এবং এখনও অনেকে হয়তো ব্যবহার করে, সেটা হচ্ছে লেবু গাছের যে পাতা। এই পাতাগুলো আমরা হাত দিয়ে ডলে এরকম করে শুকিয়েছিলাম। বিশেষ করে যখন আমাদের হজমের গন্ডগোল হয়ে বমির ভাব হয়, তখন কিন্তু লেবুর এই পাতার যে গন্ধটা, এই গন্ধটা খুব ভালো লাগে এবং বমি হওয়ার থেকে আমাদের শরীরকে বিরত রাখে। যদিও এটা কোনো চিকিৎসা প্রণালীর মধ্যে পড়ে না, তবে গ্রাম্য পর্যায়ে এটি করা হয়ে থাকে। লেবুর পানিতে মধু দিয়ে চুমুক দিলে এটি একটি ভালো ধরনের খাবার তৈরি হয়, যা শরীরের জন্য অনেক উপকারী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহযোগিতা করে। এবং লেবু প্রাকৃতিক মূত্রবর্ধক। এর মানে এটি আপনার শরীরে অতিরিক্ত পানি মুক্তি দিতে পারে। যেমন শরীরে অনেক সময় পানি ধরলে লেবুর শরবত খেলে মূত্রবর্ধক মানে প্রস্রাব বেশি হয়ে এই আপনার শরীরের যে অতিরিক্ত পানি তা শরীর থেকে নিঃসরণ করতে সহযোগিতা করে। লেবুতে অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি এজিং মানে হচ্ছে লেবুতে ব্যথানাশক এবং হচ্ছে ত্বক উজ্জ্বল করার কয়েকটি উপাদান রয়েছে। এটি থাকার কারণে লেবু যারা নিয়মিত খায় তাদের যদি
ত্বকের কোনো সমস্যা থাকে সেই ত্বকের সমস্যাগুলো পুনরুদ্ধার করা সম্ভব হয় এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। বা তথাপি সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের লেবু সবচেয়ে এটি উপকারী ফল। তার মানে এই না যে লেবুকে সবসময় বেশি দামে কিনে খেতে হবে।